অস্থির একটা খবর নিয়ে আসছি। এখন যে কোনো কেউই আসতে পারবে জার্মানিতে, বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, এমনই একটা ভিসার কথা নিয়ে আসছি যে ভিসাতে আপনার কোনো স্টুডেন্ট হিসাবে আসতে হবে না, আপনার হাউস বিল্ডিং এর জন্য আসতে হবে না, আপনার জব ভিসার জন্য আসতে হবে না, আপনাকে মোট কথা এই ধরনের কোনো ক্যাটাগরিতে আপনাকে আসতে হবে না। এটা ওয়ান কাইন্ড অফ প্রলোভনের মতো মনে হচ্ছে, অবিশ্বাস্য মনে হচ্ছে, আজগুবি তথ্য মনে হচ্ছে। না, এগুলো কোনো আজগুবি তথ্য না। আমি এই যে ছবি দেখতে পাচ্ছেন, এটা জার্মান ওয়েবসাইটের দেওয়া পোস্ট। আর যাদের ন্যূনতম জ্ঞান আছে জার্মান ওয়েবসাইট সম্পর্কে, যাদের ধারণা আছে, তারা এই ছবিটা দেখলে বুঝতে পারবেন এটা জার্মান এম্বাসি থেকেই পোস্ট করা। তাছাড়া আমি ডিসক্রিপশনে এই যে ভিসার কথা বলতে যাচ্ছি সেই ভিসা নিয়ে ডিটেলসে ওয়েবসাইট লিংক দিয়ে দিচ্ছি, যেটা জার্মান এম্বাসি অলরেডি লঞ্চ করেছে। সবকিছু আপনারা নিজেরাই ভেরিফাই করতে পারবেন। এবার আসি, আমি আসলে কোন ভিসার কথা বলতে যাচ্ছি। আমি বলতে যাচ্ছি জার্মানিতে ল্যাঙ্গুয়েজ কোর্স ভিসা। মোট কথা, আপনি জার্মানিতে জার্মান ভাষা শেখার জন্য আসবেন, সেই ভিসা, যেটা অনেক আগে থেকেই আছে, কিন্তু আমরা যারা কন্টেন্ট ক্রিয়েশন করি তাদের থ্রোতে বা আপনাদের নিজেদের নলেজ গ্যাপের কারণে হয়তো এই তথ্যটা আপনাদের কাছে নেই, অথবা এটা নিয়ে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা কন্টেন্ট এখনো বানায়নি, যার কারণে আপনাদের কাছে এই জিনিসটা অজানা। আর এই যে ভিসা, ল্যাঙ্গুয়েজ লার্নিং ভিসা, এটা কিন্তু অনেক আগে থেকেই চলে আসছে। রিসেন্টলি জার্মান এম্বাসি এই যে ল্যাঙ্গুয়েজ লার্নিং ভিসার প্রতি বেশ জোর আরোপ করেছে, এবং তারা এই ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্সটাকে, এই যে ভিসাটাকে অন্য ক্যাটাগরিতে রেখেছে। মানে এটা স্টুডেন্ট ক্যাটাগরি, জব ক্যাটাগরি, হাউস বিল্ডিং ক্যাটাগরি, এর মধ্যে জগাখিচুড়ি না করে স্পেসিফিক ভাবে আলাদা একটা ক্যাটাগরি করেছে, যাতে করে এটার অ্যাপয়েন্টমেন্ট আলাদা নিয়ে আপনারা দ্রুত ভিসা প্রসেসিং করে চলে আসতে পারেন। কি দারুণ একটা ব্যাপার। এখন কথা হচ্ছে, এই ল্যাঙ্গুয়েজ শেখার জন্য জার্মানিতে আসার ক্ষেত্রে করণীয় কি কি বা কি করতে হবে। আপনাকে যেটা করতে হবে, জার্মানিতে যে ল্যাঙ্গুয়েজ শেখানোর যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোতে টাকা দিয়ে ভর্তি হইতে হবে, মানে পড়তে হবে। এটা আপনি ওয়েবসাইটে জার্মানিতে জার্মান ল্যাঙ্গুয়েজ লার্নিং স্কুল লিখে সার্চ দিলেই দেখবেন অনেক স্কুল পাওয়া যায়। জাস্ট তাদের কাছে আপনি জার্মানিতে এসে ভর্তি হতে চাচ্ছেন, এটা ইউনিভার্সিটিতে ভর্তির মতো এরকম কঠিন কিছু না। জার্মান ভাষা শেখার যে কোনো কেউ যে কোনো সময় যে কোনো জায়গায় যেয়ে জার্মান ভাষা শিখতে পারে। এটা অনলাইনে কেউ শেখাচ্ছে এরকম কোনো প্ল্যাটফর্ম হলে হবে না। ফিজিক্যালি যে জার্মান ল্যাঙ্গুয়েজ লার্নিং যে স্কুলগুলো আছে সেখান থেকে আপনাকে জার্মান ভাষা শেখার জন্য আপনাকে ভর্তি হতে হবে। এখন এই ভিসার জন্য আপনি এই ভিসা পাবেনটা কি করে? আপনাকে কিছু ডকুমেন্ট লাগবে, যে ডকুমেন্টগুলো আমি একটু দেখে আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের জন্য আমি নোট করে রেখেছি আর কি, যাতে আপনাদের এই যে ব্যাপারটা ভিসা প্রসেসিং করতে কোনো ভুল না হয়। এক নম্বর হচ্ছে, আপনাকে একটা ভ্যালিড পাসপোর্ট লাগবে, আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা কোথায় পাবেন? এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা জার্মান এম্বাসির যে ওয়েবসাইট আছে ওখানে ল্যাঙ্গুয়েজ লার্নিং ভিসার ওখানে অপশন আছে, আমি লিঙ্কটা দিয়ে দিব ডিসক্রিপশনে, আপনারা ওখান থেকে ডিটেলসে আপনি জার্মান ভিসা অ্যাপ্লিকেশন যে ফর্মটা আছে ওখানে পেয়ে যাবেন। আপনার পাসপোর্ট ফটো লাগবে, আপনার মোটিভেশন লেটার লাগবে, মানে যেখানে ডিটেলসে লেখা থাকবে আপনার ফিউচার প্ল্যান কি, আপনি কেন জার্মান ভাষা শিখতে চান, আপনি লাইফে কি কি করেছেন, সবকিছু আপনার মোটিভেশন লেটারে লেখা লাগবে। আপনার থাকবে একটা সিভি, যেটা খুবই কমন, আপনার যত ধরনের এডুকেশন কোয়ালিফিকেশন আছে, আপনি যদি এইচএসসি পাসও হয়ে থাকেন এখানে কিন্তু কোনো রেস্ট্রিকশন নেই যে আপনি অবশ্যই আপনাকে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করতে হবে বা মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। তো আপনি যত দূরই পড়াশোনা করেছেন আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশনগুলো আছে সেগুলোর প্রুফ নিতে হবে। এবং আপনাকে যেটা করতে হবে, আপনাকে ফাইন্যান্সিয়ালি যে আপনি স্টেবল, আপনি যে ধরেন 1 বছরের একটা কোর্স করবেন, B1 পর্যন্ত একটা কোর্স করবেন, এই কোর্স চলাকালীন সময়ে আপনার থাকা খাওয়ার জন্য এনাফ টাকা আছে। ধরেন পার মান্থে আপনাকে 950 ইউরো করে যদি ধরেন, সেক্ষেত্রে আপনাকে দেখা যাচ্ছে 1200 ইউরোর মতো আপনাকে এই টাকাটা ব্লক করতে হবে। এবং এই ব্লক করে নিয়েই কিন্তু আপনাকে প্রমাণ দেখাইতে হবে যে আপনি ফাইন্যান্সিয়ালি স্টেবল, 1 বছরে থাকা খাওয়ার জন্য আপনি যথেষ্ট সলভেন্ট আর কি। এটা গেল। আপনাকে আরেকটা কি করতে হবে, আপনাকে বাসা ভাড়া নিতে হবে, প্রুফ অফ অ্যাকোমোডেশন। এটা আপনি অনলাইনে বিভিন্ন সোর্স পেয়ে যাবেন, সেখান থেকেই আর কি আপনি বাসাটা ভাড়া নিতে পারবেন। আর কোনো কিছু না, আপনাকে যা ভিসার জন্য আর একটা ডকুমেন্ট লাগবে, সেটা হচ্ছে ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স। এই যে ডকুমেন্টগুলোর কথা বললাম, জাস্ট এই কয়টা ডকুমেন্ট নিয়ে আপনাকে এম্বাসি ফেস করতে হবে, এবং তারা আপনাকে 1 মাসের মধ্যেই জাস্ট ভিসা দিয়ে দিবে।
এখন আপনাকে কি করতে হবে, আপনাকে এই ভিসা যেহেতু অহরহ মানুষকে দেওয়া হয় না, এগুলো অনেক যাচাই বাছাই করে তারপরে ভিসা দেওয়া হয়, আপনাকে অ্যাটলিস্ট 1-2 মাস আগে থেকেই অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিলেই হয়ে যাবে। আপনাকে খুব আগে থেকে যে 1 বছর 2 বছর স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে যেটা করতে হয়, এই ধরনের কোনো ব্যাপার স্যাপার নেই। আপনি যখন মনে করবেন আপনার ব্যাংক ব্যালেন্স সবকিছু রেডি, আপনি ফিনান্সিয়ালি একদম সবকিছু ডকুমেন্ট রেডি আছে, আপনি এখনই মুভ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি 2-3 মাস হাতে রেখেই আপনি হচ্ছে অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্টটা নেবেন। আপনার ল্যাঙ্গুয়েজ লার্নিং এর জন্য আলাদা ক্যাটাগরি আছে, আপনার স্টুডেন্ট ভিসার সাথে বা জব ভিসার সাথে তালগোল পাকিয়ে ফেলার যে ব্যাপারটা, ওইটা একদমই নাই। এখন আসি, এই যে ভিসা, এই ভিসা কত মাসের হয়ে থাকে? এটা সাধারণত 3 মাস থেকে 12 মাসের হয়ে থাকে। এবং 3 মাস থেকে 12 মাস কেন বলছি, A1 এর জন্য সাধারণত 3 মাসের মতো সময় লাগে। সেক্ষেত্রে আপনি A1 শিখবেন, A2 শিখবেন, এরকম আর কি ভাগ করে B1 শিখবেন। এবং ফার্দার আপনার যদি মনে হয় আপনি আরও প্রোগ্রেস করতে চান, এক্সট্রিম লেভেলে শিখতে চান বা আরও বেশি কিছু লার্ন করতে চান, সেক্ষেত্রে আপনার ভিসা আরও 1 বছর এক্সটেন্ড করা যাবে। মানে মোট কথা, আপনাকে প্রথমে আপনি 1 বছরের ভিসা নিতে পারবেন এবং তারপরে আরো 1 বছর এই ভিসা এক্সটেন্ড করতে পারবেন। এবং সব থেকে বড় বেনিফিট কি জানেন, এই ভিসা থেকে আপনি স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক ভিসা যে কোনো ভিসায় আপনি মুভ করতে পারবেন। যেমন ধরেন আপনি একজন কোয়ালিফাইড পারসন, আপনার ব্যাচেলার কমপ্লিট করা আছে অথবা আপনার মাস্টার্স কমপ্লিট করা আছে, আপনি এই ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্সে গেলেন, 1 বছর ল্যাঙ্গুয়েজ লার্ন করলেন, শিখলেন, ভাষা শিখলেন, এর মধ্যে আপনি ধরেন একটা ভালো জব পেয়ে গেলেন, আপনি জব ভিসায় কনভার্ট করে ফেললেন। অথবা আপনি মনে করলেন যে আপনি এখানেই আপনি একটা মাস্টার্স করতে চাচ্ছেন, আপনি তখন মাস্টার্সে কনভার্ট করতে পারলেন। অথবা আপনি যদি মনে করেন আপনি আউসবিল্ডিং করবেন, আপনি সেটাতেও কিন্তু কনভার্ট হতে পারবেন। তবে এই ভিসার একটা সব থেকে খারাপ দিক হচ্ছে, এই ভিসায় কিন্তু আপনি যে পার্ট টাইম কাজ করতে পারবেন না। মানে আপনি যে ল্যাঙ্গুয়েজ লার্নিং এর পাশাপাশি যে কাজ করবেন, আপনাকে এই ভিসার ক্ষেত্রে সেই ধরনের সুযোগ দেওয়া হবে না। তবে ক্ষেত্র বিশেষে যদি আপনার ভিসা অফিসার সেরকম যদি অমায়িক লোক হয়, যেহেতু রুল নাই, তারপরেও দেখা যাচ্ছে যে বিশেষ বিবেচনার ক্ষেত্রে আপনি যদি আপিল করেন, সেক্ষেত্রে আপনাকে এই ধরনের সুযোগ দিয়ে দিতেই পারে। আর ওই মারিং কাটিং করে চোরাই পথের বিভিন্ন রকমের ব্যাপার স্যাপার, এগুলো আলাদা ব্যাপার। এগুলো আমি আসলে জার্মানিতে আমি এগুলো প্রমোট করতে চাই না, বা এগুলো আমার ভিডিওতে আমি এগুলো বলতে চাই না। তো দেখা যাচ্ছে যে এটা একটা খারাপ দিক, সেটা হচ্ছে লিগালি আপনি কোনো জব করতে কিন্তু অ্যালাউড না। তো এই হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিং ভিসায় আসার ব্যাপার স্যাপার। আপনারা বিস্তারিত সবকিছু আমি দিয়ে দিচ্ছি ওয়েবসাইটে, আপনারা সেগুলো সব পেয়ে যাবেন। এটা আসলেই একটা মানে অস্থির জিনিস। যারা অনেক দিন ধরে জার্মানিতে আসার জন্য চিন্তা ভাবনা করছেন এবং ভাষা শিখবেন কোথায়, কিভাবে আউসবিল্ডিং খুঁজে পাবেন, বা স্টুডেন্ট ভিসার জন্য যারা পাগল হয়ে যাচ্ছেন, অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না, তারা কিন্তু এই ভিসায় আসার জন্য চেষ্টা করতে পারেন। আর আমরা অ্যাপ্লিকেশন করি না, যার কারণে ভিসা হয় না। প্রোফাইল ভালো থাকলে ট্রাই করে দেখেন, ভিসা হবে। সবার জন্য শুভকামনা। আশা করি ভিডিওটা একটু হলে আপনাদের কাজে লাগবে। বিস্তারিত সবকিছু আপনারা লিঙ্কেই পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।